টেকনো স্পার্ক 12 ফোনটি আসার পর ফাইনালি টেকনো স্পার্ক 12 প্রো ফোনটি অফিসিয়ালি বাংলাদেশ মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে। আর টেকনোর এ পর্যন্ত যতগুলো ফোন লঞ্চ হয়েছে তার মধ্যে থেকে এই ফোনটিকে টেকনোর ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোনও বলা চলে। তো আজকের ভিডিওতে ফোনটির প্রাইস এবং বাংলাদেশ মার্কেটে ফোনটি কবে আসবে এবং ফোনটির ফুল স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করব। তো আপনারা ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন। তো বরাবরের মতো সবার প্রথমে ফোনটির ডিজাইন দিয়ে শুরু করব। এই ফোনটির ক্যামেরা বাম্প আইফোনের মতো, সাথে ব্যাক ডিজাইনটাকেও আইফোনের থেকে ভিন্ন কিছু মনে হচ্ছে না। টেকনো এই ডিজাইনটির নাম দিয়েছে ডিকু ডিজাইন। ফোনটির ব্যাক প্যানেলে এক ধরনের টেক্সচার ব্যবহার করা হয়েছে এবং সাইড ফ্রেমগুলো অ্যালুমিনিয়ামের তৈরি করা। তো ফোনটির ডিজাইন বেশ প্রিমিয়ামই বলা যায়। আর এই ফোনে IP53 ওয়াটার রেজিস্ট্যান্টও দেয়া আছে, মানে হালকা পানি থেকে ফোনটি সেফ থাকবে। সেই সাথে ফোনটিকে পাওয়া যাবে 4টি অসাধারণ কালারে। ফোনটির নিচে পাবেন USB-C পোর্ট, মাইক্রোফোন, 3.5mm অডিও জ্যাক এবং স্পিকার গ্রিল। আর উপরের দিকে পাবেন ডুয়েল স্টেরিও স্পিকারের সেকেন্ডারি মাইক। ফোনটির ডান দিকে দেওয়া হয়েছে ভলিউম রকার, পাওয়ার বাটন এবং বাম দিকে সিম কার্ড স্লট। আর ফোনটির সামনের ডিসপ্লেটিও খুব সুন্দর, পাঞ্চুল কাটিং হওয়ার কারণে দেখতে ভালোই লাগতেছে। ফোনটির ডিসপ্লের সাইজ 6.78 ইঞ্চি। এটি হলো ফুল HD প্লাস IPS ডিসপ্লে। এখানে স্পেশাল ফিচার হিসেবে পাবেন আইফোনের মতো ডাইনামিক আইল্যান্ড। আর এই ডিসপ্লেতে দেয়া আছে 120 হার্টজের হাই রিফ্রেশ রেট। আর এর কারণে মাখনের মতো স্মুথনেস পাওয়া যাবে। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 91%। এর কারণে সিন ও বিজেল তুলনামূলক অনেকটাই ছোট করা সম্ভব হয়েছে। এই ফোনে যদি সুপার অ্যামোলেড ডিসপ্লে দেয়া হতো তাহলে এই ফোনের ডিসপ্লেকে আমি 100-এর মধ্যে 110% দিতাম। যাই হোক, এই ফোনের মূল আকর্ষণ হলো এর ক্যামেরা। ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। প্রাইমারি সেন্সরটি 108 মেগাপিক্সেল 10x ডিজিটাল জুমের সাথে। আর সাথে পাবেন আরো দুইটি 2 মেগাপিক্সেলের সেন্সর। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটি হলো 32 মেগাপিক্সেল। ফোনটির ক্যামেরা দিয়ে ডে লাইট এবং লো লাইটে অসাধারণ ফটোগ্রাফি করা যাবে। আর ভিডিওগ্রাফি নিয়ে বলতে গেলে এই ফোনের ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 2K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। তো ফোনটির ক্যামেরা আমার কাছে ভালোই মনে হলো। তো এখন আমরা কথা বলবো এই ফোনটির মেইন হাইলাইটেড বিষয় এর পারফরমেন্স নিয়ে। টেকনো স্পার্ক 12 প্রো ফোনটিতে দেওয়া হয়েছে মিডিয়াটেক হেলিও G99 এর মতো শক্তিশালী প্রসেসর। শক্তিশালী প্রসেসর বলার কারণ এটি এমন এক চিপসেট যেটা দিয়ে যে কোনো হাই গ্রাফিক্সের গেম একদম স্মুথলি প্লে করা যায়। সেই সাথে মাখনের মতো পারফরমেন্স, লং টাইম ধরে ফোন ইউজ এবং ভালো মানের মাল্টিটাস্কিং খুব ভালোভাবেই করা সম্ভব। আর পারফরমেন্স আরো বেটার করার জন্য এখানে থাকছে 16GB র্যাম এবং 256GB স্টোরেজ। আর iqoo 13 বেসড অন অ্যান্ড্রয়েড 13 এ ফোনটি রান করবে। আর এই ফোনটি লং টাইম রান করার জন্য এইখানে দেয়া আছে 5000 এমপিয়ারের বিশাল ব্যাটারি এবং বক্সের সাথে পাচ্ছেন 33 ওয়াটের ফাস্ট চার্জার। তো সবকিছু মিলিয়ে ফোনটিতে কোথাও কম কিছুর দেখা পেলাম না। যত কিছু স্পেক দেয়া আছে এতেই বোঝা যাচ্ছে ফোনটা কতটা দুর্দান্ত হবে। তো এই ফোনটি বাংলাদেশ মার্কেটে খুবই তাড়াতাড়ি লঞ্চ হতে যাচ্ছে। আর বাংলাদেশ মার্কেটে ফোনটির প্রাইস হতে পারে 20 থেকে 22,000 টাকার মতো। যদি এরকম প্রাইস পয়েন্টে ফোনটি লঞ্চ হয় তাহলে ভালোই হবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দিন এবং চ্যানেলে নতুন ভিউয়ার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।